প্রচারণা চালাইতে থাকবো আর এইটা স্টিক নিয়ে রেডি থাকবো। আমাকে নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পেজে বলা হয়েছে, আমি, আমার স্ত্রী, সন্তান, আমার পরিবার সবকিছু তাদের খবরে আছে। আমাদের সাথে খাবেন, টাকা পাইছি কই? হাসিনা দিছে এটা কেনার টাকা। বাংলাদেশকে নিরাপদ করেই আমরা নিরাপদ হব ইনশাআল্লাহ। আমরা জমরামের মতো পিড়িয়ে কমু জানলে আমাকে পিড়িয়ে দিবে। আমি একা ওসমান হাদির নিরাপত্তার কথা চিন্তা করি না, বাংলাদেশের নিরাপত্তা চিন্তা কেন করেন না? এই গণহত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা কইরে লাইভ আসা লাগবে কি? একটু পরে তো হিসাবের গাল দেওয়া লাগবে। যেই শহীদ পরিবারটা যার বিচার আইনা না দিতে পারলে আবারও তার উপরে গণহত্যা হবে 1000 টাকা লোক দিয়ে নামাইয়া, তারপর তাদেরকে যে পুলিশ ধরে, ওরা কেউ এই পুলিশ বাপের কাছ থেকে ছাড়াই নেয়? এই যে পাবলিক পিটাই ও প্যান খুলে দেয়, তখন ওরা যায় কই? একটা একটু আগে বলতেছে পাগল, বলে তোরে কি পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। তাহলে আমাকেও কোথাও আমার দ্বারা পিড়া পাঠান, আমরা জমরামের মতো পিড়িয়ে কমু জানলে আমাকে পিড়িয়ে দিবে। কতক্ষণ পাগল নামে, কতক্ষণ উদিচির কবি সাহিত্যিক নামে। দেখেন উদিচির এগুলো কি বদমাইশ। এখন আবার বলবে যে আমি, মানে অবস্থা তো ওইটাই। আমার অনেক ভাইয়ের উমরা করাইতেছে যে একটু উমরা করে যান, ওমরা গেলেও তো ভালো লাগে, কিন্তু আমি চিন্তা করি এই গণহত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা করে লাইভ আসা লাগবে কি? একটু পরে তো হিসাবের গাল দেওয়া লাগবে। সুতরাং আপনাদের কাছে একটাই কথা, আগামীকাল ফজরের নামাজ আমরা এখানে পড়ব ইনশাআল্লাহ। আমাকে নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পেজে বলা হয়েছে যে আমি, আমার স্ত্রী, সন্তান, আমার পরিবার এবং সবকিছু তাদের খবরে আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাকে বলা হচ্ছে আমি যেন সাবধানে থাকি এই 2টা দিন। আমারে যে আপনারা সাবধানে থাকতে বলেন, আমার দেখে মিডিয়ার বাইরে ছুটে আসছে যে শহীদ পরিবারটা যার বিচার আইনা না দিতে পারলে আবারও তার উপরে গণহত্যা হবে, তারা তো মিডিয়া চিনেও না। তার উপরে আবার হত্যা হইলে কোন মিডিয়া তার কাছে যাবে? আমার যে আপনারা নিরাপদ থাকতে বলেন, আমি একা ওসমান হাদির নিরাপত্তার কথা চিন্তা করি না, বাংলাদেশের নিরাপত্তা চিন্তা কেন করেন না? সুতরাং বাংলাদেশকে নিরাপদ করেই আমরা নিরাপদ হব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আগামীকালকে এখানে ফজর পড়ব। আমরা এক হাতে লিফলেট নিয়ে আসবো ঢাকা আর্টসের প্রচারণার জন্য, আর এক হাতে থাকবে এই যে স্টিক, আর কিছু নাই। প্রচারণা চালাইতে থাকবো আর এইটা স্টিক নিয়ে রেডি থাকবো। যারা আসবেন, মুড়ি আসবে, বাতাসা আসবে। ভ্যান বই 1 মন বাতাসা কিনছি, বরিশালের মোটা মুড়ি কিনছি, এরপরে ডিম কিনছি। বলবেন খাইবেন, যদি কোথাও দিতে মনে চায় তাও কেউ দিতে পারবে। কলা রুটি কিনছি। ফজরের নামাজ যারা এখানে পড়তে আসবেন আমাদের সাথে খাবেন, টাকা পাইছি কই? হাসিনা দিছে এটা কেনার টাকা। হাসিনা যদি না দেয় তাই দিল্লি এম্বাসি দিছে, কারণ দিল্লি এম্বাসি মনে করতেছে আওয়ামী লীগ দিয়ে এখানে আর হইতেছে না, সুতরাং তার বিরুদ্ধে দিল্লির এম্বাসি দিয়েই ফান্ডিং করে প্রোগ্রাম করা দরকার। এই জন্য পয়সা কোথায় পাইছি উত্তর দিয়ে দিলাম। বাতাসা, মুড়ি, ডিম, কলা, রুটি, পানি নিয়ে সকালে হাজির হব। সারাদিন প্রচারণা করব আর এই যে স্টিক নিয়ে থাকবো।